পাসপোর্টের মেয়াদ বাড়ায় নেন। যাদের পাসপোর্ট হয় নাই তারা পাসপোর্টের আবেদন করে ফেলেন। সবার জন্য ভারত থেকে হেলিকপ্টার পাঠাবে না। জুলাইয়ের শুরুটা কিভাবে হয়েছিল আপনারা মনে রাখেন। দেশের তখন কিন্তু এই পর্যন্ত আসে নাই, শুধুমাত্র চাকরিতে কোটা প্রথা বিলোপের জায়গাটা কোন পর্যায়ে পৌঁছায় গেছিল। আর আজকে আমাদের আন্দোলনটা কিন্তু শুরুই হইতেছে জুলাইয়ের জনরায়কে বাস্তবায়নের ম্যান্ডেটকে নিয়ে। তো আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না, কিন্তু পালানোর পথ পাবেন না। হাসিনাকে এই পথ তৈরি করতে 17 বছর টাইম লাগছে, আপনাদের তো এখনো 2 মাস হয় নাই। আপনারা পালায় কই যাইবেন? তারেক রহমান না হয় গেল লন্ডনে, সালাউদ্দিন আহমেদ গেল ইন্ডিয়ায়, রিমোট এরিয়ায় যে কর্মী নেতা কর্মীদের মানে টাওয়ারের চোখে তাকানো যাইতেছে না তাদের দিকে, আপনারা আবার কই যাবেন? কোন জায়গায় পালাবেন আপনারা? লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। পাসপোর্ট ভিসা ঠিক আছে তো? নাকি পাসপোর্ট করার টাইম এখনো পর্যন্ত হয় না? সময় থাকতে জনরায়কে মেনে নেন, না হলে পাসপোর্টের মেয়াদ বাড়ায় নেন। যাদের পাসপোর্ট হয় নাই তারা পাসপোর্টের আবেদন করে ফেলেন। বলা যায় না সবার জন্য ভারত থেকে হেলিকপ্টার পাঠাবে না, এর জন্য দিল্লির ব্যবস্থা থাকবে না। তাদের নেতা আবার লন্ডনে চলে যাবে, আপনাদের কি হবে? তাই সময় থাকতে বাংলাদেশের জনরায়কে সময় থাকতে থাকতে মেনে নেন। এই 3 জন ভাইয়ের একজনের যদি কিছু হয়, এখানে 300 মানুষ আছে, 3000 হবে, 3 লাখ হবে এবং 3 কোটিতে গিয়ে ঠেকবে। আপনাদের অত ক্ষমতা নাই। খুনি হাসিনা কয়েকবার মোদী বিরোধী আন্দোলন, শাপলা ট্রাজেডি থেকে শুরু করে কয়েক দফায় তার পতন ঠেকিয়েছে বিভিন্ন ধরনের কুটচাল দিয়ে। আপনাদের এই কুটচাল হওয়ার মতো বয়স হয় নাই। আপনাকে শিশু মুক্তিযোদ্ধা করতে ব্যস্ত হয়ে গেছে আপনার সংসদের নেতা কর্মীরা। ধিক্কার জানাই আপনি যে গুম কমিশনের এগেইনস্টে আপনারা যেটার ব্যাপারে আপনারা কথা বলতেছেন। ইলিয়াস আলীর কথা আপনাদের মনে রাখা দরকার। সেই ইলিয়াস আলী আজকে সংসদ সদস্য থাকা অবস্থায় সেখানে কিভাবে এই অধ্যাদেশের ব্যাপারে তার হ্যাঁ এবং নায়ের জায়গায় তার ভোটটা নাতে পড়ে আমার বুঝে আসে না। অনতি বিলম্বে আমাদের এই ভাইদের দাবি মেনে নিয়ে দিল্লির দাবেদারি আর আপনারা কইরেন না। বারবার বলতেছি দিল্লির দাবেদারি আপনারা কইরেন না। এই জনরায়কে আপনারা মেনে নিয়ে আমাদের ভাইদেরকে আমরা ক্লাসে দেখতে চাই ইনশাআল্লাহ। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং গোটা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে এই জনরায়কে সমর্থন দিয়ে আপনারা যদি আবারও রাজপথে নামা লাগে আপনারা সেটার প্রস্তুতি নেন। কারণ আমাদের চুপ থাকাটাই ফ্যাসিবাদের জন্ম দেয়। আমরা যেদিন কথা বলা বন্ধ করে দিব সেদিন ফ্যাসিবাদের জন্ম হবে। সেটার বাস্তব প্রমাণ আজকে 50 দিন হয় নাই। তারা বিভিন্ন কথায়, কাজে, কর্মে, বক্তৃতায় তারা ফ্যাসিবাদের মূলোৎপাদন করে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আর চুপ থাকবেন না, যে যার যার জায়গা থেকে কথা বলা শুরু করেন।